মোহনবাগান টিমে কি পরিবর্তন দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। গতকালের ভিডিওতে আমি আলোচনা করেছি মোহনবাগানের সমস্যা কোথায় আছে। যারা সমস্যার কথা জানতে চান গতকালের ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং গতকাল ম্যাচের পরে বলতে পারেন কিছুটা বোমা ফাটিয়েছেন মলিনা। এতদিন তিনি চুপ করেছিলেন, কালকে আর চুপ থাকেননি, ক্লিয়ারলি বলে দিয়েছেন টিমের সমস্যা কোথায় রয়েছে, ম্যানেজমেন্টের প্রবলেম কোথায় রয়েছে। আমার প্রথম থেকেই বক্তব্য ছিল যে আমরা যখন সাধারণ সমর্থকরা বুঝতে পারছি যে মোহনবাগানে একটা মিডফিল্ডারের প্রয়োজন আছে, তখন কোচ আমাদের থেকেও কম ফুটবল বোঝে, এটা মানতে আমার অসুবিধে হচ্ছিল। এবং সেটা কালকে মলিনা ক্লিয়ার করেছেন যে তিনি প্রথম দিন থেকে বলে এসেছেন তার কিন্তু মিডফিল্ডে বিদেশি প্লেয়ার দরকার, কিন্তু ম্যানেজমেন্ট সে বিষয়ে কর্ণপাত করেনি। এইখানে আমার একটা প্রশ্ন আছে পুরোপুরি অন্য জায়গায়, যে এটা হবে কেন? টিমটাকে নিয়ে খেলাবে কোচ, তার পছন্দ মতো টিম তাকে কেন দেওয়া হবে না? তারপর সে ফেল করুক, তখন তাকে সরানো হবে কি হবে না এটা নিয়ে যা দরকার, যদি দরকার হয় তাকে সরিয়ে দেওয়া হবে, তার ফেলিওর মানা হবে। কিন্তু কোচের প্রাথমিক দাবি যদি না মানা হয় তাহলে কোচকে দোষারোপ করা যাবে কি করে? আপনি যেখান থেকে যা পারছেন প্লেয়ার তুলে নিয়ে এসে টিমে জড়ো করছেন, নিয়ে বলছেন কোচকে এই টিম নিয়ে খেলাতে হবে, টিমের ব্যালেন্স থাকবে কি থাকবে না সে সম্পর্কে যারা রিক্রুট করছে তাদের কোনো ধারণা নেই। প্রবলেম তো আরও আগে থেকে শুরু হয়েছে। আপুইয়া, সাহাল, থাপা, তিনটে বড় মাপের প্লেয়ারকে আপনি নিয়ে এসে টিমে ঢুকিয়ে দিয়েছে। তো আপনার ভাবনা চিন্তাটা কি জায়গায়, যে পুরো বিদেশি এই দেশীয় মিডফিল্ড দিয়ে পুরো সব ম্যাচ বার করে দেবো, নাকি আপুইয়া, থাপা, সাহাল এদেরকে বেঞ্চে বসিয়ে রাখবো, নিয়ে তার ওপর বিদেশি আরও মিডফিল্ডার নিয়ে আসবো? যবে থেকে এই রিক্রুটমেন্টগুলো হয়েছে কী বেসিসে কী প্ল্যানে করা হয়েছে? থাপাকে আমার চাই, থাপাকে আমি পাচ্ছি না, পরের বছর অন্য সাবস্টিটিউট প্লেয়ার নিয়ে নিলাম, পরের বছর সাহালকে পেলাম তাকে নিয়ে নিলাম, তারপরে হঠাৎ আবার থাপা অ্যাভেলেবেল হলো তাকে তুলে নিলাম, রবসান রবিনোকে 5 বছর আগে চেষ্টা করেছি পাইনি, হঠাৎ পেয়ে যাচ্ছি তাই তাকে নিয়ে নিলাম। এটা কি শেয়ার মার্কেটে শেয়ার কেনা হচ্ছে নাকি, যে এই শেয়ারটা ভবিষ্যতে ভালো দাম দেবে বলে আমি তুলে নেবো? পুরো টুর্নামেন্টে আমার মলিনার ভুল যেটুকু লেগেছিল সেটা ডেম্পো ম্যাচে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু কালকের ম্যাচটা দেখার পর আমার মনে হয়েছিল যে মলিনার ওই ভুলটাকেও ধরা যাবে না। কারণ এই ফার্স্ট 11টা যদি নামানো হতো, যেটা হায়েস্ট পাওয়ারফুল 11, সেই টিমটাও মনে হয় না ডেম্পোর এগেনস্টে কোনো গোল করতে পারত। আর যদি চেন্নাই এফসিতে বিদেশিরা খেলতো তাহলে ধরে রাখুন এই 3টে ম্যাচই মোহনবাগান ড্র করতো। মোহনবাগান ডিফেন্স নিয়ে কোনো চাপ নেই। ভারতবর্ষের 99% টিমের সমস্ত অ্যাটাক আটকে দেওয়ার ক্ষমতা এই মোহনবাগান টিমের ডিফেন্সে আছে। সমস্যা মিডফিল্ডে, শুধু মিডফিল্ডে একজন মিডফিল্ডার আনলে মোহনবাগানের সমস্যার সমাধান হবে না। কারণ আপনাকে দেখতে হবে যে আপনার টিমে আপুইয়া, থাপা, সাহাল আছে। আপুইয়াকে আপনি কনস্ট্যান্ট খেলিয়ে যেতে পারেন, আপুইয়াকে নিয়ে অতটা প্রবলেম নেই, কিন্তু থাপা এবং সাহালকে দুজনকে আপনি একসঙ্গে খেলাতে পারবেন না। সাহাল খেলালে পেছনে একজন বিদেশি সিএম লাগবে, আর যদি থাপাকে খেলান তাহলে একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে বিদেশি। তো আপনাকে অল্টারনেটিভ দুটো কম্বিনেশনের জন্য দুটো মিডফিল্ডার মোহনবাগানে ইনক্লুড করতেই হবে। ব্যালেন্স টিমের জায়গা হচ্ছে দুটো ডিফেন্ডার, দুটো মিডফিল্ডার, দুটো অ্যাটাকিং প্লেয়ার বা দুটো স্ট্রাইকার, একটা ফার্স্ট স্ট্রাইকার একটা সেকেন্ড স্ট্রাইকার হতে পারে। সেক্ষেত্রে দুটো প্রপার মিডফিল্ডার আনলে আমাদের কামিন্স আর ম্যাকলারেনকে নামালেও কাজ চলে যেত, কামিন্সও প্রপার স্ট্রাইকার খেলতে পারে। এখন রবসানকে আনার ফলে যে প্রবলেমটা হচ্ছে যে কামিন্সকে এবার ছাড়া কোনো অপশানই থাকবে না। দিমি কামিন্স ছাড়া আর কোনো প্লেয়ারকে আপনি সরানোর কথা এই মুহূর্তে ভাবতে পারবেন না। আর একটা মিডফিল্ডার আনলে তার তো চোট লাগতেই পারে, সে তো 1 মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে। তাহলে ওই 1 মাস যতগুলো ম্যাচ হবে সেগুলোর এইরকম অবস্থা হবে, আমাদের ড্র করে যেতে হবে। হারবো হয়তো না আমরা, আবার বলছি টিমটা হারার মতো টিম নয়, কারণ ডিফেন্সটা মারাত্মক সলিড। এবার অনেকে বলছেন যে প্রথম থেকে কেন মলিনা এই টিমটাকেই খেলালো না, মানে 6 জন বিদেশি নিয়ে নেমে পড়লো না। প্রথমত হচ্ছে এই ধারণাটা আপনারা মাথা থেকে হাঁটান যে 6 জন বিদেশি থাকলে 6 জনকেই নামাতে হবে। মোহনবাগান কালকে যখন 6 জন বিদেশিতে খেলছিল তখন কম্বিনেশনটা কী ছিল? দুটো প্রপার স্ট্রাইকার কামিন্স আর ম্যাকলারেন, দুটো সেকেন্ড স্ট্রাইকার দিমি আর রবসান, থাপা নেই, সাহাল নেই, মাঝ মাঠে ক্রিয়েটিভিটির কোনো জায়গা নেই। লিস্টান মানবীরকে তুলে নেওয়া হয়েছিল, মানে উইংও নেই। দিমি, রবসান, লিস্টান মানবীরের মতো উইং দিয়ে ওই রকম দৌড়তেও পারে না, ওইভাবে উইং নির্ভর অ্যাটাক ওদের দ্বারা হবে না, ওরা ওই ধরনের প্লেয়ার নয়। যদি মোহনবাগান 6 বিদেশি নিয়ে নামতো, প্রথম হাফের শেষে স্কোর লাইন হতো 0-3, ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যেত। কেন বলছি? কোনো ভুলভাল কথা বলছি না, কারণ তখন ডিফেন্সে কাকে খেলতে হতো? রবসান, দিমিত্রি, কামিন্স, ম্যাকলারেন এদেরকে ডিফেন্স করতে হতো, কারণ ইস্টবেঙ্গল প্রথম থেকে মারাত্মক লেভেলের অ্যাটাক শুরু করে দিয়েছিল।
ওদের সঙ্গে লড়াই করে মাঝমাঠ থেকে বল কিছুটা স্ন্যাচ করে বা ক্লিয়ার করে ওদের মাঝমাঠকে আটকাচ্ছিল সাহাল থাপা আর আপুইয়া। সাহাল থাপা আপুইয়া কখনোই ওদের মিডফিল্ডের ওপর ডমিনেট করবে এটা ভাবনা যারা করছেন যে বিদেশিদের বিরুদ্ধে আমাদের দেশীয় মিডফিল্ডার ডমিনেট করবে, তাদেরকে বলে রাখি আপনারা ভারতের র্যাঙ্কটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের দুটো বিদেশি ডিফেন্ডার লাগছে কী জন্য? অপোনেন্টের ইন্ডিয়ান স্ট্রাইকারদের আটকানোর জন্য না, আমাদের লাগছে অপোনেন্টের বিদেশি স্ট্রাইকার আটকানোর জন্য আমাদের দুটো বিদেশি ডিফেন্ডার লাগছে। বিদেশি ডিফেন্ডার দুয়ের জায়গায় এক করবেন কাকে? করলে একমাত্র মেহতাবকে দেওয়া যায়, কিন্তু মেহতাব আর অ্যালবার্টো রড্রিগেজ খেললেও মাঝে মধ্যেই গেল রব উঠবে এবং একটা দুটো গোল খাবে। ডিফেন্স খুব খারাপ হবে আমি বলছি না, কিন্তু এই দুজন বিদেশির যে রক সলিড ডিফেন্স সেটা কখনোই হবে না। একজন বিদেশি ডিফেন্ডার খেলালে আপনাকে এই মানসিকতা নিয়ে খেলতে হবে, একটা গোল খাবো, 3টে গোল করব, এইভাবে টিম বানাতে হবে। এখন টিমটা যে অবস্থায় রয়েছে, গোল খাবো না, কিন্তু কোনো ক্রমে যদি একটা গোল হয় তাহলে সেই গোলটা দিয়ে ম্যাচটা বার করব। লাস্ট মোমেন্টে মোহনবাগান যখন 6জন বিদেশি নিয়েও খেলছিল, খুব ভালো করে দেখবেন যে বারবার যখন বল স্ন্যাচ হয়ে যাচ্ছিল তখন রবসান হোক, দিমি হোক, কামিন্স হোক, তাদেরকে আবার নেমে আসতে হচ্ছিলো। তা না হলে ওই 80 থেকে 90 মিনিটের টাইমটা তো আমরা পুরো ডমিনেট করে ইস্টবেঙ্গলের থেকে একটা গোল তুলে নেওয়ার চেষ্টা করতেই পারতাম, কিন্তু সেটাও আমরা করতে পারছিলাম না, কারণ যেই বল আমাদের হাফে চলে আসছে আর বল নিয়ে ওপাশে যাওয়া যাচ্ছে না, মাঝখানে ব্লক হয়ে যাচ্ছে। যতবার মোহনবাগান অ্যাটাকে ঢুকে গেছিলো লাস্ট কয়েকটা মিনিটে তখন গোল হবে সিচুয়েশন হয়েছিল, কারণ আমি 4খানা অ্যাটাকিং প্লেয়ার খেলাচ্ছি, প্রায় স্ট্রাইকার, ফার্স্ট স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার মিলে, তো ওখানে তখন গোল হবে সিচুয়েশন তো হবেই, কারণ ওই প্লেয়াররা ওই জায়গায় খেলায় অভ্যস্ত। কিন্তু সেই সময় তো ইস্টবেঙ্গল পুরো টিমটাকে ঢুকিয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গল জানে আমাকে এখন ব্লক করে যে কোনোভাবে ম্যাচটাকে শেষ করে দিতে হবে, কারণ আমরা উঠছি, পরের রাউন্ডে যাচ্ছি, সেখানে আমরা রিস্ক কেন নেবো, শুধু অ্যাটাক কেন করতে যাব? অ্যাটাক এইটুকুর জন্যই করতে যাব যাতে মোহনবাগানের অ্যাটাকটা নষ্ট হয় বা খেলাটা ওদের হাফে হয়, যতটা টাইম নষ্ট হয়। ওদের হিরোসি পর্যন্ত তখন নেমে এসে ওদের পেনাল্টি বক্সের সামনে সিডিএমের আশেপাশে বা সিএমের জায়গাটায় খেলছিল। আবার বলছি, এই টিমটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যেদিন ক্লিক করে যাবে সেদিন ম্যাচ বার করে নেবে, বড় টিমকেও হারিয়ে দিতে পারে, কারণ ডিফেন্সটা স্ট্রং আছে। কেউ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে একটা গোল করে দিল কি দুটো গোল করে দিল, ডিফেন্স আটকে দিল, অপোনেন্ট গোল করতে পারলো না, ম্যাচ বেরিয়ে যাবে। কিন্তু যেটা পুরো ব্যালেন্স টিম যেমন গোয়া, এইসব টিমের সামনে পড়লে দাঁড়াবেই না। অপোনেন্ট আগে গোল করে দিলে সেই গোল শোধ করতে গিয়ে জান বেরিয়ে যাবে। ডিফেন্স ভালো মানে তো এটা হতে পারে না যে জীবনে কোনো দিন গোলই খাবে না, কোনো টিম গোল করতে পারবে না, এটা তো হয় না। যেদিন গোল খেয়ে যাবে, ডিফেন্স ফেল করবে কোনো কারণে, কোনো মিস্টেকের জন্য গোল খাবে, সেদিন আর ম্যাচ বার করতে পারবে না। আর মলিনা বিদায় নিয়ে যারা খুব চিন্তিত হচ্ছেন তাদের বলবো এই বিষয়টা নিয়ে আলোচনা এপ্রিল মাসের আগে করে কোনো লাভ নেই। কোচ কন্ট্রাক্টেড, এই মরশুম শুরু হওয়ার আগে তো দুটো ট্রফি দিয়েছে, সেটা যদি ভুলেও যান, এই মরশুমে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হার ছাড়া আর এএফসি কাপের একটা ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ মোহনবাগান হারেনি। এখন কোচকে প্রশ্ন করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারে যে আপনার টিমকে নিয়ে আপনি কেন ফাইনালে যেতে পারলেন না বা টুর্নামেন্ট জিততে পারলেন না। কোচের উত্তর পরিষ্কার, আমি যে টিম চেয়েছি সেই টিম আমায় দেওয়া হয়নি, এই টিম নিয়ে যা করা যায় আমি তাই করছি। মোহনবাগান টিমের যতগুলো অপশান ছিল সমস্ত অপশানই তো কোচ নামিয়ে দেখে নিয়েছেন, কোনো অপশানই তো কিছু করতে পারছে না। একদম পজিটিভ চান্স ক্রিয়েট তো হচ্ছেই না সেইভাবে। সমস্ত অপোনেন্ট জানে যে মোহনবাগানের একমাত্র অস্ত্র ম্যাকলারেন, ম্যাকলারেনকে বল বাড়ালে, ম্যাকলারেন দুটো বাড়ালে একটা গোল করে দেবে, তো ম্যাকলারেনকে লক করে দাও, খেলা শেষ। আর কোনো প্লেয়ারই নেই যে 3জনকে কাটিয়ে গোল দেবে বা দুটো চান্স পেলে একটা গোল করে দেবে, সেরকম প্লেয়ার কোথায়? আপ ফ্রন্টে যে দুটো বিদেশি খেলবে তারা অ্যাটাকিং বিদেশি, তাদের দুজনকে মার্ক করে নেবে দুটো ডিফেন্ডার, খেলা ওখানেই শেষ। এবার আপুইয়া পেছন থেকে এসে শট করে গোল করবে, এটা তার বলে হয় না যে প্রত্যেকটা ম্যাচে আপুইয়া যাবে শট করে গোল করে দিয়ে চলে আসবে। কর্নারের সময় অ্যালড্রেড আর অ্যালবার্টোকে লক করে দিলে সুভাশিস কিছুটা করে, সুভাশিস এই 3জনকে দেখে নিতে পারলে বাকি স্ট্রাইকাররা আমাদের খুব একটা ভালো হেড দিতে পারে না। আর ম্যাকলারেন হেডটা ভালো দিতে পারে কিন্তু কর্নার থেকে ওইভাবে পারবে না, কারণ হাইটের প্রবলেম রয়েছে। মোহনবাগান টিমের কে কী করতে পারে সে সম্পর্কে ভারতীয় ফুটবল বাকি টিমগুলোর কোচেরা কিন্তু জেনে গেছে, তারা আন্দাজ করে নিয়েছে, তারা সেটা আটকানোর স্ট্র্যাটেজিও রেডি করে রাখে। এবার কেউ যদি সেই স্ট্র্যাটেজি ফেল করে, টম অ্যালড্রেড ফাঁক থেকে গোল করে দিল বা অ্যালবার্টো একটা শট মেরে গোল করে দিল ভিড়ের জঙ্গল থেকে, সেটা এক্সেপশনাল কেস, সেটা কিছু করার নেই, সেটা তাদের প্লেয়ারদের কোয়ালিটি নেই বলে আটকাতে পারেনি। কিন্তু যে টিমের প্লেয়ারদের কোয়ালিটি আছে তারা তো জানে যে এরা এর বেশি কিছু করতে পারবে না, এদের এই জায়গাগুলো লক করে দিলে আর কিছু করার নেই।
আর তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে বিদেশিরা এরকমই লেভেলের যে তারা যদি একজন ডিফেন্ডার তাদেরকে লক করে দেয় তাহলে তারা একজন দুজনকে কাটিয়ে নিয়ে বেরিয়ে গিয়ে গোল করতে পারবে না। কারণ বর্তমান মডার্ন ফুটবলে আপনাকে মার্কিং করবে, আপনাকে লক করবে, আপনাকে লক ভেঙে বেরিয়ে গোল করাটাই হচ্ছে ক্রেডিট। তবে সব কিছুর পরেই একটাই কথা বলবো, ম্যানেজমেন্ট কেন কোচের পছন্দ মতো টিম দেবে না? তারা তো টাকা পয়সা সবই খরচ করছে, তাহলে কোচের পছন্দ মতো টিম দাও, কোচ যা চাইছে তাই দাও। তারপর কোচ যদি রেজাল্ট দিতে না পারে তখন আমরা কোচকে নিয়ে আলোচনা করব এবং কোচকে বলবো যে এই কোচকে সরিয়ে দাও, নাহলে হবে না এই কোচের দ্বারা। অস্কার ব্রুজো গত বছর কিন্তু নিজের পছন্দের টিম পায়নি, এবছর তিনি তার পছন্দ অনুযায়ী টিম তৈরি করেছেন, এটা মাথায় রাখতে হবে। তাই আজকে রেজাল্টের পার্থক্য কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর ম্যানেজমেন্ট কেন টিম করবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ম্যানেজমেন্টের ইচ্ছে অনুযায়ী কেন টিম হবে? ক্লাস 1 থেকে স্কুল ফুটবলের ক্ষেত্রেও কোচ টিম ঠিক করে কাকে কাকে খেলাবেন, সেটা কোচ ফাইনালাইজ করেন। কোচ টিমটাকে দেন যে এই প্লেয়ার আমার লাগবে, এদেরকে নিয়ে আমি খেলবো। সেখানে এত বড় জায়গায় এত বড় মঞ্চে দাঁড়িয়েও ম্যানেজমেন্ট টিম ঠিক করবে? স্কুল ফুটবলের ক্ষেত্রে স্কুলের হেডমাস্টার মশাই টিম ঠিক করে দেয়, না স্কুলের পরিচালন সমিতি ফুটবল টিম ঠিক করে দেয়? তবে আবার আমি একটা কথাই বলবো গতকাল ভিডিওর মতো, যে এখনও কিচ্ছু হয়নি, আমাদের সিজন শেষ হয়ে যায়নি, আমরা বিশাল কিছু ফেল করিনি, সুপার কাপে যেতে পারিনি, গত বছরও ডুরান্ড সুপার কাপ আমরা পাইনি, আইএসএল লিগ শিল্ড কাপ দুটোই পেয়েছিলাম, সেটার পাওয়ারও এখনও সম্ভাবনা আছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নভেম্বর মাসে কোচের সঙ্গে বসে যে যে প্লেয়ার লাগবে, কোচ যা যা চাইছে সেই প্লেয়ারদের নিয়ে আসতে পারে। তাহলেও এই টিমটা ঘুরে দাঁড়াবে, এই টিমটায় ব্যালেন্স হবে, না হলে কিন্তু মুশকিল আছে। মোহনবাগানের এই টিমটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যেদিন যেদিন ক্লিক করবে সেদিন সেদিন ম্যাচ বার করে দেবে। আইএসএলে প্রচুর দুর্বল টিম আছে, তাদেরকে আরামসে উড়িয়ে দেবে, কিন্তু সলিড টিম, ব্যালেন্স টিম, গোয়া, বেঙ্গালুরু, মুম্বাই, এখন ইস্টবেঙ্গলকেও ধরুন, ইস্টবেঙ্গল এদের সঙ্গে কিন্তু পেরে উঠবে না, যার ফলে শিল্ড বা কাপ পাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং মারাত্মকভাবেই কমে যাবে। এই টিমে দুটো ভালো মানের মিডফিল্ডার, একটা সিএম একটা সিএএম, এই দুটো যদি আনা যায়, কারণ সিডিএম পজিশনে আপুইয়া বুঝিয়ে দিয়েছে সে বিদেশিদের মতো খেলতে পারে, তাহলেই দেখবেন এই টিমটা রাতারাতি বদলে যাবে এবং টিমটা মারাত্মক লেভেলের টিমে পরিণত হয়ে যাবে। যাদেরকে সরাবে তারা কেউ খারাপ প্লেয়ার নয়, মোহনবাগানের কোনো প্লেয়ার খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের একটা খেলার স্টাইল আছে, একটা পজিশন আছে, তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। দিমি, রবসান, কামিন্স, জারি বলুন, কেউই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে 3-4 জনকে কাটিয়ে তাদের কেরিয়ারে গোল দিয়েছে এরকম নেই। রবসানকে কোনোদিনই কেউ দেখেনি যে উইং ধরে লিস্টানের মতো দৌড়চ্ছে, ওখান থেকে ক্রস তুলছে, তা নয়, রবসানের খেলাটাই পুরোটা অন্যরকম। দিমি আর রবসান একই টাইপের প্লেয়ার বলা চলে কিছুটা, তাই যে প্লেয়ারই বাদ যাবে সে খুব ভালো মানের প্লেয়ার, কিন্তু মোহনবাগানে টিমের সঙ্গে তার ম্যাচ হচ্ছে না, সেই কারণে তাকে যেতে হবে। এমনকি আমি বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছিলাম মলিনা পাসিং ফুটবল খেলারও একটা প্ল্যানিং করেছিলেন, যে পাসিং ফুটবল খেলে স্লো বিল্ড আপ করেও যদি কিছুটা মাঝমাঠ দখল করা যায়, কিন্তু গোয়ার মাঠের যা অবস্থা সেই প্ল্যানও কার্যকর হবে না, মানে কপালটাও একদিক থেকে খারাপই রয়েছে। এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।